নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা আছি মোটামুটি। বাবার শরীরটা আজকে খুব যে ভালো তা না, কারণ বাবার তো অনেক বয়স হয়ে গেছে, 90 চলছে না। তো আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা চ্যানেল নিয়ে। এটা আমার পার্সোনাল চ্যানেল। চ্যানেলটার নাম হচ্ছে ভিলেজ টাচ সুমন। তো আমি তো 3 বছর ধরে ভিলেজ টাচ চ্যানেল চালাইতেছি, এটা আপনারা সবাই জানেন, এবং আমাদের পরিবারের আদি অন্ত মোটামুটি আপনাদের সামনে তুলে ধরছি, এবং আপনারা সবাই সেটা জানেন যারা আমার ভিডিওটা দেখেন। তো আজকে এই ভিডিওটা প্রথম, কারণ বাবা অনেকদিন ধরে বলতেছে যে তুই নিজস্বভাবে একটা চ্যানেল কর, আমি সেটা দেখে যেতে চাই এবং সেটা যেন সফলতা পাই, আমি সেই আশীর্বাদ করব। তো সেই উদ্দেশ্যেই আর কি নতুন করে একটা চ্যানেল খুলছি, এটার নাম ভিলেজ টাচ সুমন। আমরা বাড়িতে থাকি, আমি বাড়িতে আছি প্রায় 4 বছর চলছে না, 3 বছর পার হয়ে গেছে। মা ছিল, মাকে ভিডিওতে আপনারা দেখছেন আগের ভিডিওগুলোতে। এখন বাবা আছে, বাবাকে নিয়ে আসি। তো দাদারা মাঝে মাঝে আসে বাড়িতে, তো অনেক সময় ছুটির কারণে ছুটি পায় না, আসতেও পারে না। এই অবস্থায় চলছে আর কি। আমি বাবাকে নিয়ে আসি, আর আমি এখন সবকিছু বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে, আস্তে আস্তে বলবো। তো এর যে ভিলেজ টাচ আছে আমার যে চ্যানেল, ওটার মধ্যে আমি বলছি আমার পরিবার, আমার মেয়ে, এরা সাভার থেকে মেয়ে পড়াশোনা করতেছে, সেখানে আমার পরিবার থাকে। তো মেয়ে এবার ইন্টারমিডিয়েটের সেকেন্ড ইয়ারে। তো পড়াশোনা করার জন্যই মূলত আমার মাকে ওখানে রাখা হয়েছে, আর এদিকে আমি বাবার পাশে আছি, কারণ বাবার তো অনেক বয়স হয়ে গেছে, 90 চলছে। অনেক সময় শরীর দেখা গেছে খুব খারাপ থাকে, তো এভাবে চলছে আর কি। তো এই চ্যানেলটা করার উদ্দেশ্য হচ্ছে, মানুষ তো সবসময় সামনের দিকে এগিয়ে যেতে চায়। আমার তো বাড়ি থেকে দ্বিতীয় কোনো রাস্তা নেই, যেটা বাস্তব সত্য। কারণ মানুষ কেউ ভালো থাকার জন্য চেষ্টা করে, কেউ বেঁচে থাকার জন্য চেষ্টা করে। আমার চ্যানেলটা করার উদ্দেশ্য হচ্ছে বাবাকে নিয়ে যেন আমি টিকে থাকতে পারি, মেয়ে পড়াশোনার জন্য চালিয়ে যেতে পারি। এবং এই জন্য আপনারা যদি আমার পাশে থাকেন, আমাকে যদি লাইক সাপোর্ট দিয়ে সহযোগিতা করেন, তাহলে মনে হয় আমার উদ্দেশ্যটা সফল হবে। বেশিরভাগ কাজে দেখা যাচ্ছে আমি কৃষিকাজের সাথে জড়িত থাকি। বাড়ির তো আমাদের বাড়ির এটা তো আপনারা দেখছেনই। তো এক সাইডে কাজ করতে গেলে দেখা যায় আর এক সাইডে কাজ জড়ো হয়ে গেছে। তো এইভাবেই দিন কাটে আর কি, যতটা পারি করার চেষ্টা করি। বাবার শরীর সুস্থ থাকলে বাবাও যথেষ্ট পরিশ্রম করে। তো এই চ্যানেলে আপনারা আরো কিছু দেখতে পাবেন, সেটা হচ্ছে পুরোনো দিনের গল্প, পুরোনো দিনের কথা। সেই আজ থেকে 80-85 বছর আগে বা 70 বছর আগে আমাদের সামাজিক পরিস্থিতি কি ছিল, আমাদের এখানকার অবস্থা কি ছিল, এখানকার মানুষের জীবনযাত্রা কেমন ছিল, সেগুলোর সাথে বর্তমানে আমরা কিভাবে চলছি, বর্তমানের যুগের যে অবস্থা, সেগুলো একটু তো আমরা তুলনা করতে পারবো গল্পগুলো শুনে। এই ধরনের কিছু টপিকসগুলো আমার ভিডিওর মধ্যে থাকবে, এবং সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। যদি বাবার শরীর সুস্থ থাকে অবশ্যই সেগুলো আপনাদের শোনানোর চেষ্টা করবে। তো আমি এটাই রিকোয়েস্ট করব যে আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন এবং আমার পাশে থাকবেন, আমি যাতে আমার পরিবার, বাবাকে নিয়ে একটা স্বাভাবিক একটা জীবনযাপন করতে পারি। তো আজকে আমরা দুজনে আছি আপাতত। তো চাচি তো দেখেন মাঝে মাঝে আসে, এসে আমাকে মোটামুটি সহযোগিতা করে। আজকে হয়তো আসতেও পারে, নাও আসতে পারে। তো এখন সকাল, আজকে শুক্রবার, আজকে বাড়িতে কিছু কাজ টাজ করছি সকালে। তো ভাবলাম যে আজকে চ্যানেলটা শুরু করি, বাবা অনেকদিন ধরে বলতেছে। তো বাবা সবাইকে একটু বলো, তারা আমি কথাটা ও তো সব কিছু আপনার কাছে বললো, তা আপনারা ওর পাশে থেকে যাবে, ওয়ারিসারিয়ানরা ভালোভাবে হয়, এই সহযোগিতাটা আপনারা করবেন, এই উদ্দেশ্যে আপনার কাছে আমি আবেদন জানাইতেছি। আপনারা দোয়া রাখেন সবাই।
আমাদের বাড়িতে প্রচুর আগাছা হয়, যতই পরিষ্কার করি বৃষ্টি, তার মধ্যে বৃষ্টির সিজন, দেখা গেছে সপ্তাহখানেক পরে আবার হয়ে যায়। তো কিছুদিন আগে ঝড় হয়েছে, আপনারা সবাই জানেন, খুব ঝড় হয়েছে রাতে। তো ঝড়ে তো সব লন্ডা করে দিয়েছিল, প্রায় গুছানো হয়েছে, কিন্তু তারপরেও অনেক কিছু বাকি থেকে যায়। কারণ একার পক্ষে হুটহাট করে খুব তাড়াহুড়া করে কোনো কিছু করা সম্ভব হয়ে ওঠে না। তো আজকে ভাবছি এই সাইডে গাছের কিছু ডাল ভেঙে আছে, এই ডালগুলো কেটে এক সাইড করে রাখি, জ্বালানিও হবে, পরিষ্কারও হবে। এই যে ঝড়ে যে ডালগুলো ভাঙছে গাছের, এগুলো অবশ্য গাছ না, এগুলা কোনো কাজের গাছ না, জ্বালানি ছাড়া এগুলো কিছু করা যাবে না। তারপরে ওই দেখেন কলা গাছের অবস্থা, কলা গাছের এই পাশে দক্ষিণ পাশে যে গাছগুলো আছে সবই মনে করেন অর্ধেকের বেশি গাছই ভেঙে ফেলছে। এই পুকুরটাতে চাষ করা হয় না এই বছর, না হলে আগামীবার এবারে মাছ ছাড়ার বাসা আছে। এটা যে ওই পাশের পাড়টা আছে নিচু, পূর্ব পাশের যে গাছটা আছে এই থেকে আর কি, যে কলা গাছ আছে এখান থেকেই দক্ষিণ থেকে যে পুরো আপনার হচ্ছে দক্ষিণ পাড়টা নিচু হওয়ার কারণে দেখা গেছে যে স্বাভাবিক বন্যাও যদি হয় তাহলে পুকুরে জল ঢুকে, আর পুকুরে জল ঢুকলে তো আপনার মাছ ছাড়া যাবে না, মাছ বেরিয়ে জায়গা। উপায় হলো নেট দিয়ে এটা বেড়া দিতে হবে। তো এবছর নেট নাই, এই জন্য বছর মাছ ছাড়ার চিন্তা আমরা নাই। তো যখন পুকুরটা শুকাবে, জলটা যখন কমে যাবে, তখন এই কচুর বানাগুলো সব পরিষ্কার করে দিয়ে তারপরে যা যা করা লাগে তারপর মাছ ছাড়ার চিন্তা ভাবনা করবো। কারণ হচ্ছে পুকুরটা কিন্তু যথেষ্ট বড়, এই পুকুরে মাছ ছেড়ে ঠিক মতো চাষ করলে ভালো মাছ পাওয়া যাবে। কুড়াল হলে ভালো হইতো। এগুলো বাড়িতে নিয়ে ছোটো ছোটো করে কেটে বাড়িতে নিয়ে শুকিয়ে দিলে জ্বালানি হবে, জায়গাটা পরিষ্কার হবে। এই যেটা আরো কয়েকটা গাছ আছে ভাঙছে, আস্তে আস্তে কাজ করি। সকালের খাবার রেডি করতেছি, জল রুটি ভাজতেছি। আমি আবার ওই বেরোতে পারি না, বেলা হয় না।
রুটিটা হয়ে গেছে। ডিম অমলেট করতেছি। ডিম ভাজি দুইটা হয়ে গেছে। আমাদের সকালের খাবার দাবার শুরু করলাম। সবজি, রুটি আর ডিম ভাজি। সকালে আবার আকাশের অবস্থা তো খুব ভালো তা না, তখন বাতাস নেই, আকাশ মেঘলা। এখন আবার গুড়ি গুড়ি বৃষ্টি দিতেছে। তো বাবাকে বললাম উপরে বসি, কয় না এই জায়গায় বসে খাই, বৃষ্টি তো তেমন নাই, ফোটাফোটা একটু একটু আছে, তো খেতে বেশি সময় লাগবে না। আজকে আবার সর্দি আসার কথা আছে, কখন আসে। আর কিছু লাগতো না। আর শরীর ভালো না, না? তারপরে মানুষের সমান সমান হইলে ঈদ বেজার বাজে দাদা রাস্তার আগে খেয়াল রাখিল। রাজাটা খেলা আগে নিয়ে আয় খেলা মানে যে খেলা নাও লম্বা নৌকাগুলা না পাঁচ অংশ থাকে, পাতা লম্বা আপনার ঘাসে করে দিলে এখন যে গোল হয়ে এরকম ফেলি এরকম খেলা খেলা যেমন আমি বাড়ি শান্তি সুরেশ্বর পরে বাবার কাছে বিদায় ফুটেছে রাস্তা কিনছে বাবার কাছে বিলে হয়েছে সুরেশ্বর পরে তাকালে মুখে জানবো তাহলে আমি আর শান্তি করেন তোর মুখে তো দিক বলা তাহলে মুখি সে সবার দিক বলছে। হ্যাঁ আর এর বুঝলি কেন আপন তো সমান সমান আমি শান্তি দুজন হলে দুজন কেন নাই আর কোনো কথাই নাই ওই যে বাইরে যাই পারছিলাম কাছে যাই জিজ্ঞাসা করলাম যে কি আমাকে ওটা সাপোর্ট করলো তুই এরকম বেজাল পাবে। আমাদের আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, লাইক দেবেন। চেষ্টা করবো ভিডিও নিয়মিত দেখার জন্য। যদি শরীর মন দুটোই ভালো থাকে অবশ্যই নিয়মিত ভিডিও দেব।
আর নতুন নতুন কোনো কিছু গল্প শুনতে পারবেন। তাছাড়া আপনাদের সময় নষ্ট করবে না। এই পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন।